পড়াচ্ছি চুপচাপ দেখ, ফালতু না বকে। থাম। তো 3D জিওমেট্রি শুরু হচ্ছে আজকে। নেই জানি, সেটা ইন্ট্রোডাকশন টু 3D জিওমেট্রি, বা আরেকটা নাম বলা যেতে পারে ভিজুয়ালাইজেশন লাইজিং। তোদের এখন যে নামটা বেসিক্যালি থাকবে, থাকা উচিত বইতে, অন্য কোনো নামও থাকতে পারে। না, এটা ক্লাস 7 এ থাকবে, তোদের এখন ক্লাস 6 এর সিলেবাসে রাখেনি, এবার আমার কিছু করার নেই। পরীক্ষায় তোদের আসবে না, কিন্তু আমি পড়িয়ে দেবো, আমি কিছু ছাড়বো না, ঠিক আছে? তুই প্র্যাকটিস কর, চুপচাপ শান্তি করে বসে কর, দিব্যি অঙ্কগুলো হবে, বান্দামো করা থামা। আচ্ছা, একটা ছবি পাঠিয়েছি, ওখানে লেখা থাকবে ইন্ট্রোডাকশন। উই কেম অ্যাক্রস মেনি শেপস অ্যান্ড সলিডস ইন আওয়ার হোমস, স্কুল অ্যান্ড এনভায়রনমেন্ট, your house and the sports field of your school, buildings, stones, traffic signs on the road, your class equipment. You must be wondering, what do you uh, what do the two terms solid shapes mean? মানে এখন মানে তো এক বইতে বলতে চাইছে সলিড মানে কথাটার মানে কি, আর শেপস কথাটার মানে কি, ঠিক আছে? এই ব্যাপারগুলো নিয়ে আমরা মেনলি আলোচনা করব, ঠিক আছে? সলিড কাকে বলে? থাম। ম্যাথসের ভাষায় আর সলিড, এগুলো পরীক্ষায় কোনো কালই কোয়েশ্চেন আসবে না, জাস্ট যতটা কনসেপ্ট স্ট্রং করা যায়, তাই জন্য আমি এগুলো বলছি। সলিড ইজ এনি এনক্লোজড থ্রি ডাইমেনশনাল এতদিন মানে আমরা তুই যে এরিয়া মিডিয়া বার করেছিস 2D ছিল, এবার 3 ডাইমেনশনাল জিনিস নিয়ে কথা বলছি, ঠিক আছে? থ্রি ডাইমেনশনাল শেপস, যেমন তো ধর কিউব, মানে তোর ডাইসের কথা ভাব, 3D জিনিস, ডাইস 3 ডাইমেনশনাল শেপ, i.e. it has 3 dimension. ডিমেনশন গুলো কি কি? না, লেন্থ, উইথ আর হাইট। তুই এতদিন যে এরিয়া বার করতিস, তাতে লেন্থ ইউজ করেছিস, উইথ বা তোর কি বলে ব্রেথ ইউজ করেছিস, কিন্তু হাইট কথাটা কখনো ইউজ করিসনি। এবার হাইটের মানে কোনো একটা জিনিসের হাইট হলে কিরকম ব্যাপারটা হয় সেই নিয়ে একটু কথা বলবো। Where's there are some common plane shapes which can দেখছিস তো কি লিখছি, which can easily এবার কিছু whereas there are some common plane flat shapes which can be easily drawn on paper. এক্সাম্পল ধর একটা স্কোয়ারের ছবি, যার খালি দুটো ডাইমেনশন আছে, স্কোয়ার কে একটা 2D পিকচার, যার দুটো ডাইমেনশন আছে, ডাইমেনশন গুলো কি লেন্থ আর ব্রেথ, সরি স্কোয়ার থেকে ভালো রেক্ট্যাঙ্গেল বললে ভালো হবে, কারণ স্কোয়ারের লেন্থ আর ব্রেথ তো সেমই হয়। আচ্ছা, মানে কি এতদিন আমরা বেসিক্যালি 2D ছবি নিয়ে আঁকতাম, তো 2D আঁকতেই পারবি লেন্থ আর ব্রেথ দিয়ে, কিন্তু এবার দেখ যদি 3D ছবি এঁকেছিস কখনো, ওটা কিউব কি করে আঁকতে হয় জানিস? একটা স্কোয়ার আঁকলি, কিউব বা কিউবয়েড, যদি কিউব মানে কি যার লেন্থ হাইট ব্রেথ সবকিছু সেম স্কোয়ারের মতো, কিন্তু যার লেন্থ হাইট ব্রেথ সব সেম না, তাকে বলে কিউবয়েড। হ্যাঁ,
তো একটা কিউব মোটামুটি কিরকম ভাবে আঁকবো এই একটু ভালো করে যাতে ছবিটা আঁকা হয় তো তার জন্য ব্যবস্থা করি। এখানে কি ওইটা আছে? হ্যাঁ আছে। এই একটা টানলাম, এই একটা টানলাম, টানলাম, একটা স্কোয়ার আঁকলাম, ঠিক আছে, একটা স্কোয়ার আঁকলাম, তার পেছনে আবার একটা স্কোয়ার আঁকলাম। দেখ এক্স্যাক্টলি সব লেন্থ সেম নাও হতে পারে, মানে হচ্ছে না হয়তো হাতে আঁকা, কিন্তু আন্দাজ পাবি। দেখ একটা ডাইসের মতো পিকচার হয়ে গেল না? বুঝতে পারছিস? এখানে কি খালি লেন্থ আর ব্রেথ আছে, এর লেন্থও আছে, ব্রেথও আছে, আর এদিকে হাইটও আছে। হ্যাঁ আগেও করে থাকবি, সেটা আমি দেখাচ্ছি আবার। সেরকম ধর এটা স্কোয়ার স্কোয়ার, যেমন তুই সার্কেল আঁকিস 2D তে, ঠিক আছে, 3D তে সেটাকে কি বলে জানিস? কি বলে? সেম ভাবে ধর 2D তে তুই আঁকিস ইয়ে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, 2D তে 3D তে ওকে কি বলে? আরো কিছু তো 3D শেপ আছে, এগুলো জানিস সেটাকে কি বলে? কি বলে এটাকে? এটাকে কি বলে? আর কিছু জিনিস হয় রেক্ট্যাঙ্গেলের কি প্রিজম ওটুকু যায়, আর তোর ট্রায়াঙ্গুলার পিরামিড, রেক্ট্যাঙ্গুলার প্রিজম, ট্রায়াঙ্গুলার পিরামিড, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার প্রিজম জানিস কেমন দেখতে হয়? রেক্ট্যাঙ্গুলার প্রিজম, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এগুলো ফিজিক্সে পরে ফার্দার ভালোভাবে পড়বি, ঠিক আছে। তারপর একটা ট্রায়াঙ্গেল, এর থেকে ভালো এইভাবে আঁকলে হবে, এক দুটো ট্রায়াঙ্গেল প্রথমে এঁকে নে, ঠিক আছে, দিয়ে জয়েন করে দে। মানে যার যে যে এটা দুখানা ট্রায়াঙ্গুলার ফেস, তিনখানা রেক্ট্যাঙ্গেল দিয়ে এনক্লোজড, তাকে রেক্ট্যাঙ্গুলার প্রিজম বলে। আর এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার প্রিজম। এগুলো খুব নিচু ক্লাসে থাকে। রেক্ট্যাঙ্গুলার প্রিজম বেসিক্যালি তোর একটা ইয়ে পরে রিফ্লেকশন চ্যাপ্টারে, রিফ্লেকশন রিফ্র্যাকশন চ্যাপ্টারে কাজে আসবে। তখন দেখবি ফিজিক্সে লাইট চ্যাপ্টারে। আর একটা জিনিস তোর ওখানে বইতে দেওয়া আছে রেক্ট্যাঙ্গুলার পিরামিড, ওইটা তোর নিচু ক্লাসেই কাজে আসে, এখন আর কোনো কাজে আসবে না ফার্দার, বুঝেছিস? প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিতে হয় এটা আঁকতে গেলে, দিয়ে জাস্ট ট্রায়াঙ্গেল গুলো পয়েন্টস ভার্টিসেস গুলো জয়েন করে দিতে। আচ্ছা, তো ছবিগুলো দেখতে পেয়েছিস সবকটা? এবার আমাকে তিনটে টার্মের সম্বন্ধে জানতে হবে। কাকে এগুলো বোধহয় জানিস না এখনো। ফেস কাকে বলে জানা উচিত না, ফেস কাকে বলে, ভার্টেক্স কাকে বলে জানিস? ভার্টেক্সটা জানিস, ফেস কাকে বলে, আর এজ কাকে বলে একটা কোনো ছবিতে, ঠিক আছে। ফেস কাকে বলে? ইচ ইট ফ্ল্যাট সারফেস অফ আ সলিড ইজ কল্ড ফেস। ডেফিনেশন মুখস্থ করতে হবে, ব্যাপারগুলো বুঝবি, ঠিক আছে। এই স্ক্রিনশট থেমে গেছে নাকি রে? স্ক্রিনশটটা থেমে গেছে না? বলবি আচ্ছা। আচ্ছা থাম।
চুপ কর, যা বোঝাচ্ছি শোন। ইচ ফ্ল্যাট সারফেস অফ আ সলিড কল্ড ফেস। ওকে, শুনছিস? তাহলে একটা ধর, এই বেসিক্যালি 2D ছবিতে ফেসের কোনো ব্যাপার জানার দরকার নেই, কারণ একটাই ফেস থাকে তো 2D ছবিগুলোতে দেখতে পাচ্ছিস। ধর একটা স্কোয়ারের ছবি এটা, কিন্তু 3Dর জন্য ব্যাপারটা প্রথমে সলিড হয়। 2Dতে সলিডের কোনো কনসেপ্ট নেই, 3D একটা 3D শেপে সলিডের কনসেপ্টটা আসে। ধর একটা আমি কিউব আঁকলাম, এর কতগুলো ফেস? একটা ডাইসের কতগুলো ফেস হয়, মানে কতগুলো সাইড হয় বল? ডাইসের কতগুলো ফেস হয়? কতগুলো ফেস হয় বল? হ্যাঁ, কোথায়? এই দেখ, এই যে এই ছবিটা এঁকেছি, ঠিক আছে, এই ছবিটার কতগুলো ফেস? এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা, এই ছটা না? ডাইসের ছখানা, 1 থেকে 6 লেখা থাকে তো। ডাইসের কতগুলো ফেস হচ্ছে বুঝতে পারছিস কোনগুলোকে ফেস বলছে তাহলে? 6টা ফেস, ঠিক আছে। একটা কিউবয়েডেরও তাহলে কতগুলো ফেস হবে? হুম, সেম ভাবে একটা সার্কেলের কতগুলো ফেস হবে বলতে পারবে? সার্কেল স্ফিয়ারের কতগুলো ফেস হবে? স্ফিয়ার মানে ফুটবল। তিনটে না, ফুটবল, একটা ফুটবল ভাব না, একটা ফুটবলের কতগুলো ফেস হয়? একটাই তো ফেস হয়, একটাই তো ফেস হয়। আচ্ছা, সেম ভাবে দেখ একটা, বাদ বাকিগুলো জানার দরকার নেই, সিলিন্ডারের কতগুলো ফেস হবে? না, একটা সিলিন্ডার তিনখানা ফেস হয়, দেখ এই একটা, এই অপোজিট সাইডে একটা, একটা কার্ভ, তিনটে। তো এটা চার ছবি পাঠিয়েছিস, চারটে সব লেখা আছে, ঠিক আছে। সেম ভাবে একটা কোণের কতগুলো হবে? হুম, ওকে। আর বাদ বাকি কয়েকটা ফেসের কত ট্রায়াঙ্গুলার পিরামিড হ্যান ত্যান বলেছে, ওগুলো নিয়ে আমার অত মাথা ঘামানোর দরকার নেই, ওগুলো নিয়ে সেরকম কোনো আসে না। ক্লাস 7 যখন উঠবি একটু দেখে নিবি, দেখিয়ে দেবো। আচ্ছা, ভার্টেক্স এবার। ভার্টেক্স কাকে বলে? একটা স্কোয়ারের যে এই যে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। ভার্টেক্স তো জানিস, সব কি এতদিন ধরে করেই আসছিস। ইচ কর্নার অর পয়েন্ট অফ আ সলিড ওয়্যার। কি করছিস? সলিড ওয়্যার faces meet is called a vertex. হলো? এই ব্যাপারটা জানিস নিচু ক্লাস থেকে, মানে একটা স্কোয়ার ধর, একটা স্কোয়ারে কতগুলো ভার্টেক্স? কতগুলো ভার্টেক্স? আচ্ছা, এটা সার্কেলের কতগুলো ভার্টেক্স বলতো? তাহলে একটা
কিউবের কতগুলো ভার্টেক্স? হুম, এটা স্ফিয়ারের কতগুলো ভার্টেক্স? কিউবয়েডেরও 8টাই ভার্টেক্স হবে। হুম, আচ্ছা। একটা কোণের কতগুলো ভার্টেক্স হবে? একটা সিলিন্ডারের কতগুলো ভার্টেক্স হবে? আর সিলিন্ডারের? মোটামুটি হয়েছে। লাস্ট যেটা বলার, ইয়ে কতগুলো, এজ কতগুলো? এজের ডেফিনেশনটাকে লিখি। দ্য লাইন সেগমেন্ট, এসব ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, পরীক্ষার জন্য একটু বারবার বলছি। দ্য লাইন সেগমেন্ট, হ্যাঁ জানি, দ্যাট ইজ দ্য ইন্টারসেকশন। কম্পিউটার পড়ছিস তো? কম্পিউটারটা পড়তে থাকিস তো? পড়বি এবার থেকে, কম্পিউটারটা রিভাইজ করা শুরু কর। দ্য লাইন সেগমেন্ট দ্যাট ইজ ইন্টারসেকশন অফ টু ফেসেস ইজ কল্ড এজ। সোজা বাংলা ভাষায় ধর এটা একটা সলিড ইয়েতে ইয়ে করি, যদি আগে ইয়ে করি ডেফিনেশনটা বোঝানোর জন্য ইয়ে করে আঁকি। কিউব, ইন্টারসেকশন অফ টু ফেসেস, আমি ইন্টারসেকশন অফ টু ফেসেস মানে এই পার্টটুকু নিতে পারি না, মানে এই একটা সাইড, এই দুটো যখন যেখানে ইন্টারসেক্ট করছে, এই যে লাইনটা, এই লাইনটাকে একটা এজ বলছে, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি সেখানে এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এগুলো সব, এটা একটা এজ, এটা একটা এজ, বুঝতে পারছিস কোনগুলো এজ? তাহলে একটা ইয়ে কিউবের কতগুলো এজ হবে? দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, কিউব আর কিউবয়েডে 12টা হয়, ঠিক আছে? সার্কেলের অবভিয়াস, সার্কেল বা স্ফিয়ারের কোনো এজ হবে না অবভিয়াসলি। কোণের একটা হয়, আর সিলিন্ডারের বল। কোণের একটা, এজটা তো, আচ্ছা বুঝতে অসুবিধা হবে, বুঝতেই পেরেছিলাম। দাঁড়া, এই দেখ, এটা এটা কোণ একটা, কোণের তাহলে কতগুলো সারফেস? এই একটা সার্কুলার সার্কেল আছে 2D টাইপের, আর একটা এরকম ইয়ে, এগুলো জয়েন করছে তো, তাহলে এই ইন্টারসেকশন মানে কি, যেখানে দুটো ইয়ে মানে ফেস জয়েন করছে, ঠিক আছে? এই একটা জায়গাতেই খালি দুখানা ফেস জয়েন করছে, তাহলে এই একটা জায়গাতে কোণের একটাই ইয়ে এজ, বুঝলি? কারণ বোঝার জন্য, পরীক্ষায় তো এগুলো নেই, তুই জাস্ট বোঝার চেষ্টা কর। সেম ভাবে একটা সিলিন্ডারকে যদি আমি ইয়ে করি, একটা সিলিন্ডার, সিলিন্ডার তাহলে কি একটা কার্ভ সারফেস, তো এখানে একটা সার্কুলার সারফেস জয়েন করেছে, অপোজিট সাইডে একটা সার্কুলার জয়েন করেছে, তো দুখানা সার্কুলার ফেস ইন্টারসেক্ট করেছে না, তাই জন্য দুখানা ইয়ে এজ, বুঝলা? এই গেল তোর মধ্যে ইয়ে, একটা চার্ট দিয়ে দিয়েছি দেখবি, ছবিতে ওই চার্টটা মুখস্থ করবি, যে আর কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন আছে ওগুলো ট্রাই করবি, যখন ইচ্ছে ট্রাই করবি, কারণ পরীক্ষায় নেই অত মাথা এখন ঘামাতে হবে না, ওপর প্রতি দেখে নিবি, ঠিক আছে?